আজকে 90% মুসলমানদের ঘরের অবস্থা কি? নিজেও নামাজ পড়ে না, নামাজের তাগিদও দেয় না। অথচ এই নামাজের 3টা নাম আছে। এই নামাজের কয়টা নাম আছে? 1 নম্বর নামাজ হচ্ছে আহাম্মুল ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। 2 নম্বর নামাজ হচ্ছে আকবরুল ইবাদত, সবচাইতে বড় ইবাদত। 3 নম্বর নামাজ হচ্ছে আজমাউল ইবাদত, নামাজ একটি ব্যাপক ইবাদত। এবার একটা বুঝেন। 1 নম্বর নামাজ হচ্ছে আহাম্মুল ইবাদত, অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? কেন গুরুত্বপূর্ণ ইবাদত? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জীবনে, মুসলিমদের জীবনে, মুসলমানদের জন্য যত বিধিবিধান, যত ইবাদত, যত জিকির আজকার, যত নেক আমল বিধিবিধান দিয়েছেন, সবকিছু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের কাছে ওহী পাঠিয়েছেন। একমাত্র নামাজ এমন একটি ইবাদত যেটা রব্বুল আলামিন দুনিয়াতে পাঠান নাই, সরাসরি আরশে আজিমে পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মেরাজের রাত্রিতে নামাজটা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। 2 নম্বর নামাজ আকবরুল ইবাদত, সবচেয়ে বড় ইবাদত কোন ইবাদত? কথা বলে না। সবচেয়ে বড় ইবাদত কোন ইবাদত? নামাজ। আগে বলেছি একটু কথা বলতে হবে, ছোট মানুষ তো একটু কথা বলতে হবে। সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। মুসলমান, কেন সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ? নামাজের মধ্যে এমন কিছু গোলামি আছে, নামাজের মধ্যে কান্টানা আছে, আমরা সারেন্ডার করি কি করি না? নামাজের মধ্যে আদা খত আছে, নামাজের মধ্যে পুরা নাকে খত আছে না নাই? এমন গোলামি দুনিয়ার কোন গোলাম কোন রাজা বাদশার সামনে করে না, দুনিয়ার কোন গোলাম কোন রাজার সামনে করে না, বাদশার সামনে করে না, কোন প্রেসিডেন্টের সামনে করেনি। জোরে বলেন, করেনি। নামাজ এমন একটি ইবাদত, এমন গোলামি একমাত্র দুনিয়ার কোন গোলাম কোন রাজা বাদশার সামনে করে না, একমাত্র বান্দা আল্লাহর সামনে এমন গোলামি করে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ আকবরুল ইবাদত, সবচেয়ে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। 3 নম্বর নামাজ হচ্ছে আজমাউল ইবাদত, সবচেয়ে ব্যাপক ইবাদত। আমি আর একটু সহজভাবে আপনারা বোঝার জন্য বলি, এই নামাজের ফ্যাট বড়। এই নামাজের কি বড়? কারণ এই নামাজের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদত ঢুকিয়ে দিয়েছেন। এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? জিকির আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আছে না নাই? সূরা ফাতিহা উম্মুল কোরআন আছে না নাই? দুরুদ ইব্রাহিম আছে না নাই? শুধু তাই নয় রে মুসলমান, এই নামাজের মধ্যে রোজাও আছে, এই নামাজের মধ্যে যাকাতও আছে, আবার এই নামাজের মধ্যে হজও আছে। আল্লাহু আকবার বলেন না? কিভাবে? একটু ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন মুসলমান। এই নামাজের মধ্যে যাকাত আছে, মালের যাকাত দিবেন, মাল পবিত্র। শরীরের যাকাত, নামাজ দিবেন, শরীর পবিত্র। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে হজও আছে। কিভাবে হজ আছে? হজের শাব্দিক অর্থ হলো নিজের বাড়ি ত্যাগ করে আল্লাহর বাড়িতে যাওয়া। মানুষ যখন, বান্দা যখন নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে, নিজের বাড়ি ত্যাগ করে আল্লাহর বাড়িতে আসে কি আসে না? তাহলে শাব্দিক অর্থে নামাজের মধ্যে হজও পাওয়া গেল। আবার এই নামাজের মধ্যে রোজাও আছে। রোজার শাব্দিক অর্থ কি? 2টা অঙ্গকে নিজের উপভোগ থেকে হেফাজত করা। একটার নাম হচ্ছে জবান, আরেকটার নাম হচ্ছে লজ্জাস্থান। একজন মুমিন বান্দাবান্দি যখন নামাজের মধ্যে নিয়ত বাঁধে, তখন সে কিছু পানাহার করবে দূরের কথা, লজ্জাস্থান ব্যবহার করবে দূরের কথা, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। তাহলে এই নামাজের মধ্যে হজও আছে, যাকাতও আছে, তাসবিহ তাহলিলও আছে, কোরআন তেলাওয়াত আছে। সবচাইতে বড় দুরুদ, দুরুদের প্রধানমন্ত্রী, সকল দুরুদের লিডার, দুরুদ
দুরুদে ইব্রাহিমও আছে, তাশাহুদও আছে, দোয়ায়ে মাসুরা আল্লাহর কাছে সুন্দর দোয়াও আছে, উম্মুল কোরআন সূরা ফাতিহাও আছে, আবার তাকবীর আল্লাহু আকবারও আছে, আলহামদুলিল্লাহ আছে, সুবহানাল্লাহ আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেন ইঙ্গিত দেন, ও আমার বান্দা, তোরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করস, সারা দুনিয়াতে আমি আল্লাহ যত ইবাদত দিয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার বদৌলতে সমস্ত ইবাদত সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে লিখে দিব। ও মুসলমান, আজকে আমাদের ঘরগুলোর মধ্যে শান্তি নাই, বরকত নাই, রহমত নাই, কারণ আমরা নামাজ পড়ি না। কি পড়ি না? নামাজ আদায় করি না। অথচ নামাজের মধ্যে রব্বুল আলামিন সমস্ত ইবাদতের মর্যাদা ঢুকিয়ে দিয়েছেন। নামাজের মধ্যে রব্বুল আলামিন রহমত বরকত ঢুকিয়ে দিয়েছেন। যারা কিনা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তাদের রিজিকের জিম্মাদার হয়ে যান। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যেই ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, তার সারা দিনের জিম্মাদার আমি রব্বুল আলামিন হয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কালাফানিয়ার মানুষের মনে হয় শক্তি টক্তি তেমন নাই, 3 দিন মনে ভাত খায় নাই। কি বলেন? 3 দিন ভাত খান নাই, এমন হয়েছে নাকি? তাহলে আওয়াজ করতে হবে। মুরব্বী বাবারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা আছেন কিনা? একটি তাকবীর দেন, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আজকের মাহফিলকে রব্বুল আলামিন কবুল করুক, সকলে বলুন আমিন।